আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ দিয়ে একটা মজার রান্না করে দেখাবো। এইটা কি মাছ আমি সঠিক জানি না, কিন্তু আমার হাজব্যান্ড বলছে এটা নাকি বলে সুরমা মাছ, মানে সুরমা মাছের ছোট ছোট বাচ্চাটা। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে কচুমুখী দিয়ে রান্না করব, তাই এই যে কচুমুখী নিচ্ছি। এইটা আপনারা কে কী নামে চিনেন আমাকে অবশ্যই জানাবেন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। এগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিব। আমি এই যে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুমুখিটা আমি লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ময়লা দেখতে পেয়েছিলেন, এটা কিন্তু আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। ঠিক সেমভাবে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো দিয়ে দিব। প্রথমে কচুটা দিয়ে দিলাম, তারপরে এক এক করে সবগুলো আমি দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণের লবণ দিয়েছি। তারপরে এখানে দিব আমি হলুদ গুঁড়া, তারপরে একটু শুকনা মরিচ ব্যবহার করব। একটু শুকনা মরিচ দিলাম। তরকারিটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করছিলাম। এখন দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে আমি হাত দিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখা হয়ে গেলে এখন দিয়ে দেব মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা দিয়ে আলতো হাতে একটু মাখিয়ে নিব। এখন এখানে আমি পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিছি। এখন টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলাটা অন করে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্নার মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। দেখেন ঝোলটা শুকিয়ে গেছে, পানিটা কমে আসছে। আমি এখন দেখব ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কচুগুলো। একটু আলতো করে নাড়ে দিব, না হলে মাছগুলো আবার ভেঙে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে এখন পরিবেশন করে নিব। হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে কচুমুখী একটা তরকারি। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।